হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। তোমাদের এই মাসে ডিসেম্বর মাসে যে সমস্ত জব ভ্যাকান্সিগুলোর ফর্ম ফিল আপ চলছে, আমি সেগুলো সংক্রান্ত একটা অ্যাট এ গ্লান্স একটা ভিডিও এখন এই মুহূর্তে তোমাদের সামনে করতে চলেছি। যে সমস্ত ফর্ম ফিল আপগুলো চলছে, রানিং এখন অনগোয়িং আছে, আমি সেগুলোর অ্যাট এ গ্লান্স এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, যে ফর্ম ফিল আপগুলো চলছে, যার যেরকম এলিজিবিলিটি আছে তোমরা সেই মতন তোমরা ফর্ম ফিল আপগুলো করে নিও, অবশ্যই মিস করো না বা স্কিপ করো না, ভুল করো না। আর একবার দেখো, তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য দেখো, প্রথম যে ভ্যাকান্সিটার কথা বলছি আমি, 1 নম্বর এওসি আর্মি অর্ডিন্যান্স কর্পস 2024 এমটিএস ট্রেডসম্যান ফায়ারম্যান অনলাইন ফর্ম ফিল আপ চলছে। ওকে, তো টোটাল এখানে পোস্ট কিন্তু খুবই ভালো, ট্রেডসম্যান মেট এরকম পোস্ট আছে 723টা টোটাল নাম্বার অফ পোস্ট। ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 22শে ডিসেম্বর। ওকে, মনে রাখবে প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা এখানে দেওয়া আছে, তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো সমস্তটাই পেয়ে যাবে। ট্রেডসম্যান মেট পোস্টে যেখানে মাধ্যমিক কোয়ালিফিকেশন চেয়েছে, ম্যাক্সিমাম এখানে যে পোস্টগুলো দেওয়া আছে ট্রেডসম্যান মেট বা ফায়ারম্যান, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সমস্ত মাধ্যমিক যোগ্যতাতেই অ্যাপ্লাই করতে পারবে তোমরা। ওকে, টোটাল 389 পোস্ট আছে ট্রেডসম্যান মেটে। ফায়ারম্যানে 247টা পোস্ট আছে। মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে 19টা পোস্ট আছে। জুনিয়র অফিসার 27টা পোস্ট আছে। সিভিল মোটর ড্রাইভার 4টে পোস্ট আছে। টেলি অপারেটর এখানে 14টা পোস্ট আছে। পেন্টার, কার্পেন্টার, এগুলো ডেকোরেটর এখানে 5টা 7টা করে পোস্ট আছে। মাল্টিটাস্কিং স্টাফ এখানেও আছে 11টা পোস্ট। এজ লিমিট যেটা চাওয়া হয়েছে যে ম্যাক্সিমাম পোস্টের জন্য 18 থেকে 25 বছর, এবং কিছু পোস্ট আছে 25 বছরের মধ্যেই হচ্ছে, যেমন ট্রেডসম্যান মেট 18 থেকে 27 বছর অব্দি এজ লিমিট। কিছু পোস্ট আছে, 2-1টা পোস্ট যেখানে 18 থেকে 25 বছর এজ লিমিট চাওয়া আছে। ম্যাক্সিমাম পোস্টই কিন্তু আপ টু 27 ইয়ার্স অব্দি তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা। আর এটা রিজিওনাল ফর্ম ফিল আপ, মানে রিজিওনাল বেসিস হচ্ছে, মানে ইস্টার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন, সাদার্ন রিজিয়ন, এরকম রিজিওনাল বেসিস। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিও আছে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের সেন্ট্রাল ইস্ট রিজিয়নের মধ্যে পড়ছে। এখানে ফায়ারম্যানে 10টা সিট আছে। তো তোমরা যেরকম বুঝবে সেই অনুযায়ী যে কোনো রিজিয়নে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, দেখে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তার আগে একটা কথা জানিয়ে রাখি যে আমাদের তপবন স্টাডি সেন্টারে কিন্তু অনলাইন অফলাইন এই সমস্ত জব ভ্যাকান্সিগুলো যেরকম বেরোচ্ছে সেই টাইপের প্রিপারেশন কিন্তু আমাদের টেক নন টেক দুটোই চলছে। তোমরা যদি অনলাইন অফলাইন ব্যাচের অ্যাডমিশন সংক্রান্ত কোনো কোয়ারিজ করতে চাও, তাহলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8820022385 কন্ট্যাক্ট করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা ফোনও করতে পারো। দুটো নাম্বারের যে কোনো একটাতে, সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত। আমি চলে যাচ্ছি সেকেন্ড ভ্যাকান্সিটাতে। সেকেন্ড যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেল। ঠিক আছে, বেলের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল 5 বছরের, মানে টেনিওর ফিক্সড টেনিওর বেসিস, আর এক্সটেন্ডেবল আপ টু 2 ইয়ার্স, মানে টোটাল 7 ইয়ার্সের কন্ট্রাকচুয়াল বেসিস জব বেলেরটা। এটাতে বিভিন্ন পোস্ট, যেমন এফটি ফিল্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্স পোস্টে আর কি। ইলেকট্রনিক্স, মেকানিক, ইলেকট্রনিক্সে 48টা সিট আছে। মেকানিক্যালে 52টা সিট আছে। কম্পিউটার সায়েন্স এটা 75টা সিট আছে। ইলেকট্রিক্যালে 2টো, ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্যাঙ্গালোর কমপ্লেক্সে এই সিটগুলো আছে। আবার ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো 24টা, 3টে, 10টা এরকম করে সিট। আম্বাতা বা মুম্বাই, ভাইজ্যাক, দিল্লি, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আছে। টোটাল এখানে 239টা মতন সিট আছে, মোটামুটি ওরকম অ্যারাউন্ড 200+ সিট আছে। ওকে, ভ্যাকান্সি আছে। 7 বছরের কিন্তু কন্ট্রাকচুয়াল জব। তোমরা যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, এই www.bellindia.in এই ওয়েবসাইট থেকে তোমরা লগ ইন করতে পারো। আর ফর্ম ফিল আপের ডিটেলস লিঙ্কগুলো এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত পিডিএফ গুলো, অফিসিয়াল নোটিফিকেশন গুলো আমরা সমস্তটাই ক্লাসরুমে প্রোভাইড করে, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো পরের যে ভ্যাকান্সিটা 3 নম্বরটা, সেটা হচ্ছে আইসিজি ইন্ডিয়ান কোস্ট গার্ড, সেটা সংক্রান্ত ফর্ম ফিল আপ চলছে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে 140টা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে। এটা অ্যাপ্লাই অনলাইনে হচ্ছে। এজ লিমিট এটাতে চাওয়া হয়েছে 21 থেকে 25 বছর। ওকে, এটা পরীক্ষাটা 3-4টে স্টেজে সংগঠিত হবে। যে স্টেজগুলোতে হবে সেগুলো জেনারেলি হচ্ছে, যেমন প্রথম রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের পরে তোমার সিসিবিটি হবে। রিটেন টেস্টে যেরকম নর্মালি, মানে নন টেকনিক্যাল রিটেন থাকবে আর কি। 100 নম্বরের জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এর মধ্যেই থাকবে কোশ্চেন। 2 ঘন্টা টাইম থাকবে। সিসিবিটি টেস্ট মানে এটা কিছু পারকিউশন টেস্ট, মানে সাইকোলজিক্যাল টেস্টের মতন হবে। ওকে, এগুলো কোয়ালিফাইং ইন নেচার। এফএসবি এটাও ওরকম টাইপের পারকিউশন, মানে গ্রুপ তোমাদের ডিসকাশন বা গ্রুপ টেস্ট, গ্রুপ একটা মক মানে নেওয়া হবে, গ্রুপ ওয়ার্ক কিছু দেওয়া হবে, সেটা করে দেখাতে হবে। তারপরে মেডিকেল হবে। পোস্টের নাম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। এটা কিন্তু গ্রুপ এ গেজেটেড অফিসার র্যাঙ্কের এটা জব। টোটাল এখানে জেনারেল ডিউটি 110টা ভ্যাকান্সি আছে। আর টেকনিক্যালে তোমাদের বাকি ভ্যাকান্সি গুলো, মানে 230টা মতন টেকনিক্যালে ভ্যাকান্সি আছে। টোটাল 140টা ভ্যাকান্সি আছে। ওকে, তো ফর্ম ফিল আপের লিঙ্ক, যাবতীয় কিছু অফিসিয়াল নোটিফিকেশন তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে।
দেখবে RRC ACR সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস নিচ্ছে, মানে যেটা CCA কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যেটাকে বলা হয়, যেটার জন্য আমাদের গ্রুপ ডি পরীক্ষায় যে একটা CCA রিজার্ভেশন পাওয়া যায়, সেইটা CCA তোমার থাকলে কিন্তু এটাতে ফিজিক্যাল দিতে হয় না। গ্রুপ ডিতে রেলের পরীক্ষায় রিটেন পরীক্ষা কোয়ালিফাই করলেই তোমাদের চাকরি হবে, কিন্তু কোনো ফিজিক্যাল দিতে হবে না। CCA যদি এই ট্রেনিংটা করে রাখো পার্টিকুলার এই রিজিয়নের আন্ডারে, সাউথ ইস্টার্ন রিজিয়ন, যদি এটা করো তাহলে এটার জন্য প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ আলাদা। যেমন এখানে যে ভ্যাকেন্সিটা এখন ফর্ম ফিল আপ চলছে, টোটাল 1785টা পোস্ট আছে, ITI বিভিন্ন ট্রেড থেকে এখানে নেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 27/12/2024। যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগছে, যেমন 10th এবং ITI মার্কশিট লাগবে, সার্টিফিকেট লাগবে, আধার কার্ড বা প্যান কার্ড থাকতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার এইসব লাগবে। আর সিলেকশনটা টোটালটাই মেরিট লিস্টের ওপর হবে, এখানে কোনো রিটেন হবে না, পুরো টোটালটাই তোমরা যেরকম ভাবে অ্যাপ্লিকেশন করবে মার্কস, মাধ্যমিকের মার্কসের বেসিসে তোমাদের মেরিট লিস্ট হবে। এজ লিমিট কিন্তু এটা 15 থেকে 24 বছর, মাথায় রাখবে 24 বছর, 24 ইয়ার্স। ওকে, ফর্ম ফিল আপটার জন্য 100 টাকা ফিস লাগছে। তো যদি কেউ করতে ইচ্ছুক হও তাহলে এটা ডেসক্রিপশনে আমাদের ডিটেলস, নোটিফিকেশন এবং লিঙ্ক সবই পেয়ে যাবে। তারপরে পোস্টটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড NTPC, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। ওকে, এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার সেফটি এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। পোস্টটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার সেফটি। এখানে ফর্ম ফিল আপ করতে গেলে যেগুলো লাগবে, তোমাদের ডিগ্রি লাগবে, মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, যদি বিটেক বা বিই হয়ে থাকো তাহলে এই ফর্মটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আদার্সও কিছু পোস্ট আছে, টোটাল পোস্ট হচ্ছে 50টা, এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 50টা। আর এখানে আপার এজ লিমিট কিন্তু 45 ইয়ার্স, 45 ইয়ার্স। ওকে, এখানে অনলি শুধুমাত্র কিন্তু রিটেন হবে, রিটেন টেস্ট হবে। আর তারপরে অবশ্যই ইন্টারভিউ আছে, যেহেতু এটা গ্রুপ বি লেভেলের জব, গ্রুপ বি, এটা গ্রুপ বি পোস্ট, ঠিক আছে, এক্সিকিউটিভ পোস্টের জব এখানে টোটাল। আর স্যালারিটাও খুব ভালো, 30,000 থেকে প্রায় 1,20,000 মতন স্যালারি হ্যান্ড পাবে। আর ইন্টারভিউ আছে এই পোস্টের জন্য। পরের আমি পিডিএফটা যাচ্ছি, এগুলো ডিটেলস তোমরা পরের স্লাইডে ডিটেলস তোমরা কিন্তু নোটিফিকেশন মানে পেয়ে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। দেখো পরেরটা যেটা বলছি, MDL ম্যাজাগন ডক লিমিটেড। ওকে, MDL এখানে 2024-এ অফিসিয়াল নোটিফিকেশন আউট হয়েছে যে তোমাদের এই যে পোস্টের জন্য বেরিয়েছে, পোস্টে তোমার টেকনিশিয়ান নিচে বিভিন্ন রকম ভেরিয়াস পোস্ট আছে, টেকনিশিয়ান আছে, সেখানে ডিগ্রিরা অ্যাপ্লাই করতে পারবে, ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এইসবে। এছাড়া ITI ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট এটসেট্রা, বিভিন্ন রকমের গ্যাস কাটার, অনেক রকমের ট্রেড আছে, ITI থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট কিন্তু 18 থেকে 38 বছর, আপার এজ লিমিট 38 বছর। হ্যাঁ, একটা কথা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যে এই পোস্টে এই MDL এ অ্যাপ্লাই করতে গেলে তোমাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স থাকতে হবে, শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তবে এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। কারো যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারো। লাস্ট ডেট ফর্মটা 16ই ডিসেম্বর 2024, 16ই ডিসেম্বর। ওকে, চলো পরের টাইম যাচ্ছি। দেখো NIOH ন্যাশনাল ইনস্টিটিউট অফ অকুপেশনাল হেলথ। ওকে, এখানে রিক্রুটমেন্ট চলছে। পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আছে, টেকনিশিয়ান আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে। তো এখানে তোমাদের টোটাল যে কটা পোস্ট আছে, মানে এখানে তোমার পোস্টের সংখ্যা আছে মোটামুটি, হয়তো দেখে নিতে পারবে তোমরা, ডিটেল নোটিফিকেশনে সেটা পেয়ে যাবে টোটাল পোস্টের সংখ্যা। আর এজ লিমিট যেটা চাওয়া হচ্ছে, যে এটা লেভেল 6 এর জব, যেটা অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে, লেভেল 6 এর জব, লেভেল 2 এর জব আছে, লেভেল 2 এরও জব আছে এখানে। ওকে, 30 বছর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, এছাড়া 28 বছর, 25 বছর কিছু কিছু পোস্টের জন্য এজ লিমিট চাওয়া হয়েছে। ওকে, যেটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে সেটা মাধ্যমিক যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। ওকে, আচ্ছা, এবার এখানে পরীক্ষাটা যেটা হবে সেটা বেসিস হচ্ছে অনলি সিলেকশন হবে রিটেন মোডে, রিটেন টেস্টের উপর সিলেকশন করা হবে। ওকে, রিটেন টেস্টের উপর, রিটেন টেস্টে যেমন 100 নম্বরের কোশ্চেন থাকবে, তোমার জেনারেলি যেটা 100 নম্বরের থাকবে তার মধ্যে 1/4 নেগেটিভ থাকবে, নন টেকনিক্যাল সিলেবাস থাকবে। সিলেবাসটা তোমরা ডিটেলসে NIOH আর ICMR এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সিলেবাসটা। ICMR NIOH এর ওয়েবসাইটে চোখ রাখলেই পেয়ে যাবে। এটা গ্রুপ বি পোস্টের জব। ওকে, এখানে লাস্ট ডেট ফর্ম ফিল আপটার খুব ক্লোজ, 11 তারিখ, 11ই ডিসেম্বর, আজকে 3rd ডিসেম্বর, 11ই ডিসেম্বর লাস্ট ডেট। আচ্ছা, নেক্সট যে আমি ফর্মগুলো বলছি, এছাড়াও কিন্তু তোমাদের দেখবে CSIR, যেটা আমাদের তপবন স্টাডি সেন্টারের সেকেন্ড ইউটিউব চ্যানেল, ডিজি চ্যানেল, তপবন ডিজি ক্লাসে তোমরা পেয়ে যাবে CSIR, সেখানেও ফর্ম ফিল আপ চলছে হায়দ্রাবাদে। সেখানে টোটাল 29টা পোস্ট আছে, ITI রা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপরের যে ভ্যাকান্সিটা বলছি আমি, এটা CEL সেন্ট্রাল ইলেকট্রনিক্স
লিমিটেড, এটা সিইএল হচ্ছে তোমাদের, সিইএল এর হেডকোয়ার্টার ইউপিতে। ওকে, এখানে যে ফর্ম ফিল আপটা চলছে সেখানে টেকনিক্যাল নেওয়া হচ্ছে, টেকনিশিয়ান নেওয়া হচ্ছে, টেকনিক্যাল পার্সন নেওয়া হচ্ছে। ডিপ্লোমা লাগবে অ্যাপ্লাই করতে গেলে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে, কিন্তু এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিএল এর অ্যাপ্লিকেশন করতে গেলে। এই ফর্মটার নোটিফিকেশন এবং লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আপার এজ লিমিট 25 বছর। এই ফর্ম সিএল এর তোমাদের লাগবে হচ্ছে মানে সিলেকশন প্রসিডিওরে হচ্ছে তোমাদের প্রথমে সিবিটি হবে, তারপরে ডিভি হবে এবং তারপরে ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট কোয়ালিফাইং ইন নেচার, তারপর মেডিকেল আছে, প্রি মেডিকেল এক্সামিনেশন একটা হবে। সিবিটিটা যেটা হবে সেটা 2 ঘন্টার হবে, 2 ঘন্টার সিবিটি হবে। ওকে, যে টেকনিক্যাল নলেজ এবং নন টেকনিক্যাল পার্টের উপর হবে। এখানে কিন্তু ফিজ 1000 টাকা নেওয়া হচ্ছে। ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 22শে ডিসেম্বর। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। ওকে, বর্ডার রোড অর্গানাইজেশনে অনেকগুলোই পোস্টের জন্য বেরিয়েছে, টোটাল 460টা পোস্টের, 66টা পোস্টের জন্য। তার মধ্যে ড্রাইভারের পোস্টই হচ্ছে 417টা ড্রাইভারের পোস্ট। ওকে, ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 30 তারিখ। আর একটা কথা, এটা কিন্তু অনলাইন অ্যাপ্লাই নয়, এটা পুরোটাই অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনের যে ফর্মটা আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশনে তোমরা ফর্মের লিঙ্কটাও পেয়ে যাবে। ফর্মটা প্রিন্ট আউট করে তোমাদের ফিল আপ করে সাবমিট পাঠাতে হবে ওখানে। আর পাঠানোর লাস্ট ডেট কিন্তু 30/12/2024, 30 তারিখের মধ্যে কিন্তু পাঠাতে হবে। bro.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস নোটিশটা পেয়ে যাবে। ড্রাইভার পোস্টের জন্য কিন্তু তোমাদের ভেহিকেল লাইসেন্স থাকতে হবে। 417টা পোস্ট ড্রাইভার আছে, এছাড়া টার্নার, মেশিনিস্ট, এই সমস্ত ট্রেডও কিছু কিছু আছে যেখানে ড্রাইভিং লাইসেন্স লাগছে না। এজ লিমিট 18 থেকে 27 বা কিছু পোস্টের জন্য 25 বছর, যেমন টার্নার ওটাতে 25 বছর লাগছে, ড্রাইভারের জন্য 27 বছর এজ লিমিট লাগছে। আর এখানে কিন্তু ফিজটা যেটা পেমেন্ট করতে হবে, ফিজ পেমেন্টের জন্য একটা অনলাইন এসবিআই এর লিংক দেওয়া আছে, এসবি পোর্টালের লিংক, ওই লিংকে গিয়ে তোমাদের ফিজটাকে পে করে দিতে হবে। ওকে, এটা আলাদা করে পে করে দিতে হবে, যেহেতু ফর্মটা অফলাইন ফর্ম সেজন্য আলাদা করে পে করে দিতে হবে আগে থেকেই তোমাদের। আচ্ছা, আর লাস্ট আমি ফর্ম ফিল আপটার ব্যাপারে বলছি, এটা আইটিবিপি। এই ফর্মটা অনেকদিন আগে মানে বেরিয়েছিল, আইটিবিপি হেড কনস্টেবল পোস্টের ফর্ম ফিল আপ চলছে টেলিকমিউনিকেশনের জন্য। এটা কিন্তু লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে গেছে, ফর্ম ফিল আপটা চলছে। টোটাল পোস্ট 526টা। ফর্ম ফিল আপটা লাস্ট ডেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 14/12/2024, অনলাইন অ্যাপ্লাই করতে পারছো। অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখানে যাদের টেলিকমিউনিকেশন মানে ডিপ্লোমা বা ইলেকট্রনিক্সে যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ফর্মটা অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে, এসআই অ্যান্ড হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন। ঠিক আছে, এখানে ডিগ্রি, ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স, আইটি বা বিএসসি ইলেকট্রনিক্স যাদের আছে তারাও কিন্তু, বা বিএসসি আদার্স যাদের আছে ডিগ্রি, তারাও অ্যাপ্লাই করতে পারবে ফর্মটা। ওকে, এই ফর্মটার লিঙ্কটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। 14ই ডিসেম্বর লাস্ট ডেট। তো এগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। তো এছাড়াও যদি আপডেট থাকে আমরা অবশ্যই আমাদের তপবন স্টাডি সেন্টারের সেকেন্ড ইউটিউব চ্যানেল তপবন ডিজি ক্লাসে আপডেট করব, বা মেন চ্যানেল, এই চ্যানেলেও আপডেট পাবে তোমরা সবটাই। তোমরা চোখ রাখো, আর অবশ্যই যাদের এলিজিবিলিটি আছে ফর্ম ফিল আপ করো, কারণ তোমাদের মধ্যে কার কোন চাকরিতে হয়ে যায় লেগে যাবে সেটা কেউ বলতে পারে না। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ গুলো কিন্তু পজিটিভলি করো। থ্যাংক ইউ।